কি সুন্দর লিখেছি। একটু ঘরে ফোকাস নেই। দেখো শিনু কি সুন্দর হ্যান্ডরাইটিং। The sun is very hot. Good girl. Mwah. Good morning. গুড মর্নিং। তোমার কমপ্লিট? হ্যাঁ। গুড মর্নিং। গুড মর্নিং। তুমিও ব্রেকফাস্ট করছো? তুমি খাবে না? লুচি ছোলার ডাল, বাবা। না আমি খাবো না, তুমি খাও। আরেকজন গনু, গুড মর্নিং। রান্নাঘরের অবস্থা দেখো, বাজারে রেখেছে ওটা ওখানেই পড়ে রয়েছে। মাছ ধুয়ে দিয়ে গেছে দিদি, সেটা রয়েছে, এখনো কিছু করা হয়নি। সেদিন আন্টি আসবে। এটা হচ্ছে বুবুর ব্রেকফাস্ট, শুধু দুধ। আজকে লুচি হয়েছে, তোকে তো লুচি দেওয়া যাবে না। আর সিন্টির জন্য পিডিয়াশো, সিন্টির অলরেডি লুচি খাওয়া হয়ে গেছে। আর আমার মেয়ে কত গুড গার্ল দেখো, সকাল সকাল স্নান টান করে একদম রেডি। আন্টি আসবে সেই জন্য, তাই না বাবা? এই হচ্ছে আজকে মাছ বাজার, চিংড়ি মাছ, আর গোবর চিকেন, এখানে আছে কাতলা, পমফ্রেট, আর এখানে আছে হচ্ছে চুনো। আর খুললাম না, এই যে চুনো মাছ। বাবা এত বাজার এনেছে যে দুজনে মিলে গোছাচ্ছিস? না ধুয়ে খেতে হয় বাবা, এ কি? কি হয়েছে কি? দাঁড়া বাবা, দাঁড়া। দাঁড়া, কি হয়েছে? গুড আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একদম ভালো নেই। বাজে এখন 3টে, বুঝতেই পারছো। আমি এখন ব্লগ শুরু করছি।
সকাল থেকে উঠে দিনটা ভালোভাবে শুরু হয়েছিল, সমস্ত কাজবাজও করছিলাম। সিনটি আজকে বাড়িতে আছে, আজকে শনিবার তো ছুটি ওর, ও ক্যামেরা করে দিচ্ছিল। কৈনদি আসার পর কৈনদি আর আমি মিলে কাজবাজ মোটামুটি শুরু করেছিলাম। তারপর হঠাৎই দেখি বোবর এতটাই শরীর খারাপ হয়েছে, মানে আমরা কাজ করছিলাম ওর দিকে খেয়াল করিনি, দেখি পুরো রান্নাঘরের মেঝেতে মানে চাকচাক রক্ত পড়ে রয়েছে। সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে না, ইউটিউবে অনেক রকম রেস্ট্রিকশন আছে যে অনেক কিছু শেয়ার করা যায় না, তো সেরকমই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আমি। তারপর তো মানে ওর আন্টি ছিল, সিনটির আন্টি পড়াতে এসেছিলো, সিনটি তো কান্নাকাটি করে একাকার। তারপর সঙ্গে সঙ্গে ওর আন্টিরও অনেকগুলো পেট রয়েছে বাড়িতে, আর তার মধ্যে একজন হচ্ছে প্যারালাইজ। তো ও ভীষণভাবে মানে হেল্প করেছে আজকে। ও যদি না থাকতো আমি কি করতাম আমি জানি না। ও সঙ্গে সঙ্গে ডক্টরকে ফোন করলো, ডক্টর আর একজনকে রেফারেন্স করলো, মানে যে বাড়িতে এসে ওই টিটেনাস বা মানে চেক আপ করে সেরকম একজনকে পাঠিয়ে দিল। আবার অতনও তাড়াতাড়ি করে দোকান থেকে আসলো, এসে ওকে ইঞ্জেকশন দেওয়া হলো, তারপর ওকে ওর হেলথ চেক করা হলো যে সব কিছুই নর্মাল, যে এত পরিমাণে গরম পড়েছে সেই জন্য হচ্ছে কিনা ওকে বেশিটা সময় এসিতে রাখতে বারণ করেছে। দেখো তোমরা তো সবসময় দেখো, সবসময় এসিতে থাকে না, ওকে ওই ঘরে রান্নাঘরেই ওকে ফ্যান চালিয়ে রাখা হয়, শুধু দুপুরবেলা ঘুমানোর সময় খুব তাও কম দিন, আর রাত্রেবেলাটা আমাদের সঙ্গেই ও ঘুমোয়। যেহেতু ও খুব দুষ্টু বাচ্চা, তো ওকে একা রাখার রিস্ক আমি পাই না, কখন কি করে ফেলে, তো সেই জন্য ওকে বলেছে এসিতে খুবই কম সময়ের জন্য রাখতে। আর এখন মোটামুটি ঠিক আছে, আমার মন মেজাজ কিছু ভালো নেই, ওই জন্য ভেবেছিলাম ব্লগ শুরু করব না। তারপর দেখলাম রেকর্ড যখন প্রথম থেকে মানে সকাল থেকে করেইছি, তো তোমাদের সঙ্গে কথা বলে মনটা একটু হালকা হবে। যারা আমার রেগুলার ভিউয়ার্স, তারা আমি কি করছি না করছি তারা দেখতে চায়, তাদের জন্যই মেনলি ভিডিওটা করা। আর খুব সুন্দর সুন্দর কমেন্ট তোমরা করো, সেই জন্য আমি সত্যি ভীষণ ভীষণ হ্যাপি। আর খুব ভালোবাসা আমার তোমাদের জন্য, তোমরা যেমন আমাকে ভালোবাসছো আমারও ভালোবাসা তোমাদের জন্য। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। আজকে ব্রেকফাস্ট কি হয়েছে, লাঞ্চ কি হয়েছে, এইগুলো আর ইচ্ছা করছে না বলতে। লাঞ্চটা ডেফিনেটলি তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো। আমার একটা পার্সেল এসেছে, সেটাও তোমাদেরকে দেখাবো। এখনও ব্লগ এডিট করিনি, এখন বসে ব্লগ এডিট করব, ব্লগ আপলোড করে তারপর আমি স্নান করব। কৈনুরদি এখনও কাজ করছে, এখনও কাজ হয়নি। ও মেয়েকে একটা ফোন আসলো, যেন ভিডিওটা কেটে গেল। কৈনুদি মেয়েকে নিয়ে হসপিটালে যাবে, তো ওরও লেট হয়ে গেছে। বোবর এরকম অবস্থা দেখে ও মানে আমাকে সামলাবে না ঘরের কাজ করবে না কি করবে বুঝতে পারছিল না। সঙ্গে সঙ্গে বোবকে স্নান করানো হলো শ্যাম্পু দিয়ে, ভালো করে ওকে ঠান্ডা জল দিয়ে, বললো বরফ দিয়ে জল দিয়ে স্নান করাতে, ফ্রিজ থেকে আইস কিউবগুলো দিয়ে ভালো করে শ্যাম্পু দিয়ে স্নান টান করিয়ে দেওয়ার পর ছেলেটা আমার এখন সুস্থ আছে, খাওয়া দাওয়া করেছে, এখন রেস্ট নিচ্ছে ও, ব্যাস এই তো। আর আমি ক্লান্ত হয়ে গেছি, বিশ্বাস করো প্রচণ্ড টায়ার্ড লাগছে। তারও মাঝখানে আমি কিছু কিছু কাজ করেছি, মানে আগেই করা হয়ে গেছে, তারপরও রান্নাঘরটাও এইসব হয়ে যাওয়ার পর রান্নাঘরটা পরিষ্কার করলাম, কৈনুদি জামা কাপড়গুলো ধুয়ে দিল, বাসন টাসন ধুলো। এই যে মহারানী কমপ্লিট। চলো টাটা, টাটা করে দাও, টাটা করো, বলো কদিন আসবে না, বলো মাথায় উকুন নাকি, বলো কদিন আসবো না, তোমাদের সঙ্গে দেখা হবে না, বলো। আরে বলবে তো, দর্শক দেখবে তো। বাড়ি যাবো না, বলতে পারছে না। ও মঙ্গলবার, কবে আসবে জানো? মঙ্গলবার দিন ও আবার আসবে। চলো সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বকবক না করে ব্লগটা শুরু করি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ওকে এবার ছাড়ি, চাবি টাকা পয়সাগুলো গুছিয়ে দিই, পরে দেখা হচ্ছে। দেখো এখন ভূত সাজবে। মঙ্গলবার কখন আসবে? কখন কটা, এখন বাজে হচ্ছে 3:10। এখন কথা দিলে, আজকে শনিবার, তুমি কথা দিলে যে তুমি 8:30টার সময় আসবে। না না চলো তাড়াতাড়ি চলো। এটা কি করছো তুমি? লোকে তো ডাকাত ভেবে, চোর ভেবে তারা করবে। ব্যাস মারানি চলে গেল, আমার এবার চাপ। ও লাইট সব বন্ধ করে দিলাম যখন। ও আবার আসবে মঙ্গলবার দিন। আমার একটা এসে পার্সেল, আজকে সুর একটা না একটু গুছিয়েছি। এই যে অন্ধকার অন্ধকার কি দেখাবো তোমাদেরকে, আর বোবর ফ্যানটা চলছে তো ওই জন্য ওরকম আওয়াজ হচ্ছে।
চলো পার্সেলটা তোমাদেরকে দেখাই। চুলটা বেঁধে নিলাম, প্রচন্ড গরম, এত গরমে না শরীর ভালো নেই। আমার মায়েরও শরীর খারাপ। কালকে তো মায়েদের ওখানে কারেন্ট ছিল না, সেই ভোরবেলা 4টের সময় কারেন্ট এসে, ভাবতে পারছো এই গরমের মধ্যে না এসি তো দূরস্থ, ফ্যানটা পর্যন্ত চালাতে পারেনি বেচারা গরমে। সরি বেচারা না, বেচারি গরমে খুব কষ্ট পেয়েছে। বলেছিলাম যে মা গরমে ঠান্ডা হয়ে গেছে। অতনুকে নিয়ে আসবে, বললো কি না না যাবো না। চলো দেখি কি এসছে। বিশ্বাস করো আজকে না আমার ইচ্ছাই করছিল না ক্যামেরা অন করতে। তারপর ভাবলাম তোমাদের সঙ্গে যতটা মন খুলে কথা বলতে পারবো একটু মনটা হালকা হবে, ওই জন্য কি না ক্যামেরাটা অন করি, তোমাদের সাথে কথা বলি। এত লেট মা, পর্দাটা একটু সুন্দর এসছে। আগের দিনের পর্দাটাও খুব সুন্দর এসছে, আজকের পর্দাটাও খুব সুন্দর এসছে। দেখছি না এরকম একটা পর্দা আমার আছে, একটা লাল না সবুজের মধ্যে। পর্দাটা সত্যিই সুন্দর এসছে, আমার এই ঘরের সঙ্গে ম্যাচ করে। সুন্দর না? ভালো লাগছে। মেটেরিয়ালটাও ভালো, দাম ওই 230 টাকা না 40 টাকায় দুখানা। হ্যাঁ দুখানা 240 টাকা। আর কত ভালো মেটেরিয়াল দেবে, আর যথেষ্ট দাম অনুযায়ী যথেষ্ট ভালো মেটেরিয়াল দিয়েছে। আমি মিশো থেকে জিনিস পারচেস করি, তো আমার খারাপ খুবই কম বলতে আমার খারাপ আসেই না বলতে গেলে। তার মানে ধরো 100টা পারচেস করলে হয়তো একটা তাও আসে কিনা সন্দেহ আছে, এরকম আমার খারাপ আছে। সবাই বলে খারাপ। দেখো তোমাদের সামনে থেকে আমি মেটেরিয়ালটা দেখাচ্ছি, দেখো কি সুন্দর এসছে, খারাপ কিছুই আসেনি। এইগুলো দেখি কোনটা কোন ঘরে লাগানো হয়। এখন কি করবো, চলো লাঞ্চটা শেয়ার করি। লাঞ্চটা শেয়ার করে আমি ব্লগটা এডিট করতে বসবো, এডিট করে আপলোড করে নিই, তারপর ডাস্টিং করে স্নান টান করবো। আজকে রাত হবে মনে হচ্ছে, দেখা যাক। আর আমি তোমাদেরকে কোনো কিছু লিঙ্ক প্রোভাইড করতে পারবো না, কারণ মিশোর কোনো লিঙ্ক হয় না। তোমরা এই যে আমি ধরলাম, স্ক্রিনশট নিয়ে নেবে, স্ক্রিনশট নিয়ে সার্চ করলে মিশোতে পেয়ে যাবে। মিশোতে এই অপশনটা আছে যে স্ক্রিনশট নিয়ে তোমরা যদি ছবি দিয়ে সার্চ করো, পিকচার দিয়ে সার্চ করলে পরে ওই প্রোডাক্টটা তোমরা পেয়ে যাবে। একই মানে দাম একটু এদিক ওদিক হয়, এক্স্যাক্ট দামটা তো আমি যেটা দিয়ে পারচেস করেছি সেটা হয়তো তোমাদের ওখানে শো নাও করতে পারে, কিন্তু এই জিনিসটা সেম জিনিসটা তোমরা পেয়ে যাবে। যাই আমি দেখাই না কেন, মিশো থেকেই বেশিরভাগ জিনিস আমি পারচেস করি। আমি আগেও বলেছি যে কম পয়সায় পুষ্টিকর জিনিস আমি মিশো থেকেই পারচেস করি। মিন্ত্রা থেকে আমি কিচ্ছু নিই না, অ্যামাজন থেকেও আমি কিছু নিই না, আমি ফ্লিপকার্ট আর মিশোর মধ্যেই ঘোরাফেরা করি। আর আমার অনলাইনের থেকে অফলাইন কেনাকাটাটা বেশি পছন্দ, কিন্তু অফলাইন যেহেতু অতনুর সঙ্গে যায় তো মন খুলে কিনতে পারি না, ও এত তাড়া দেয়, ওই জন্য আমার অনলাইনে যেটা দরকার হয় অনলাইনেই নিয়ে নিই। আর অফলাইনে যতটুকু মানে কম করা যায়, যতটুকু দরকার হয় না মানে না করলেই নয়, সেটুকু অতনুর জন্য রেখে দিই, বুঝলে। আর বেশিরভাগ ঘরের জন্য জিনিস আমি মিশো থেকেই পারচেস করি। চলো টাটা, পরে দেখা হচ্ছে। উচ্ছে আলু ভাজা আর হচ্ছে ডিম কষা, এই হচ্ছে আজকের লাঞ্চ। চিলি গেছে আইসক্রিম আনতে, ওই দেখো মুখে তো হাসি ধরে না। রে বাবারি, কোনটা তোর কোনটা আমার? এটা আমার, এটা তোমার। কোনটা? এটা আমার, এটা তোমার। কি করছো? বাংলা, যেটা তো তুমি একদমই কাঁচা। কি লিখেছো? ফ না, লেখো। চোখ মুখের কি অবস্থা, ঘড়ির কাঁটায় বাজছে এখন 12টা 10। অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম। আজকে সারাটা দিন যা হলো আমার সঙ্গে, প্রথমত তো বোবোর শরীরটা খারাপ করলো। এখন যদিও বাচ্চা আমার ঠিকঠাক একদম ফিট অ্যান্ড ফাইন আছে, তারপর নিজের শরীরটাও খারাপ করলো। শুধু মানে মনে হচ্ছে যেন ভিতর থেকে যেন কেমন একটা অস্থির ফিল হচ্ছে। ওই জন্য শুয়েছিলাম, অনেকক্ষণ শুয়েছিলাম, শুতে ঘুমিয়ে পড়েছি। তারপর ঘুম থেকে উঠে ব্লগ এডিট করে আপলোড করলাম। এখন অতনু আর সিনটি এখানে ডিনার করছে। আমি রাতে আজকে আর ভাত খাবো না, আমার ভাত খেতেই ইচ্ছা করছে না। ডিম খেয়ে না আমার যেন শরীরটা আরও অস্থির করছে, ভালো লাগছে না, শরীরটা খারাপ করছিল। ওই জন্য অতনুকে বললাম একটু পাস্তা অর্ডার দাও, আর সেই
কখন খেয়েছি, কটার সময় খেয়েছি আজকে ঠিক খেয়াল নেই। তারপর থেকে কিচ্ছু খাইনি, ওই জন্য খিদেও পেয়েছে, পাস্তাটা দিয়েও গেছে, গরম গরম খেয়ে নিই, ভালো তোমাদের সাথে একটু কথা বলি, তারপর গিয়ে আমি খাবো, খেয়েই ঘুমিয়ে পড়বো, এডিট করবো না, কালকে রান্না দিদি আসবে না। রান্না দিদিকে একটু চুপ করবে তোমরা, এত কথা বলে না, কি বলবো। রান্না দিদিকে আসতে বারণ করে দিয়েছে, আর কোহিনুর তো সোমবার অবধি আসবে না, রবি সোম দুদিন আসবে না, মঙ্গলবার দিন আসবে। এখন মঙ্গলবার দিনও আসবে কিনা কনফার্মেশন নেই, কারণ কালকে ব্লাড দেবে কিনা, এই কালকে কি ব্লাড দেবে রবিবার, কোনো কনফার্মেশন নেই। তো তাহলে যদি ব্লাড কালকে নাও দেয়, আজকে একটা দেবে, কালকে তোমার যদি না দেয় সোমবার দিন দিলে পরে ও মঙ্গলবার দিন থেকে কাজে আসবে। রবিবার তো কালকের দিনটা আমাদের কেটে যাবে, সোমবার দিন আমার একটু প্রবলেম হবে, এবার মঙ্গলবার দিনও কাজে আসবে কিনা জানি না। নিজেরও শরীর ভালো নেই, তারপর এত গরমের মধ্যে অতনু বাইরে থেকে মানে দোকান থেকে খেটে আসে, তারপর ওকে দিয়ে বাসন পরিষ্কার করানো, নিজে পরিষ্কার করো বা ঘরের কাজ করো, সবটাই প্রেশার পড়ে যায়, অনেকটাই প্রেশার পড়ে যায়। ঠাকুরের বাসন ধোয়া, সমস্তটা ঘরের কাজ অনেকেই একা হাতে সব কিছু সামলায়, কিন্তু ওই যে বলে না মানুষ অভ্যাসের দাস, তো আমাদের অবস্থাও তাই হয়ে গেছে, একটা হেল্পিং হ্যান্ড মানে রেখে রেখে এমন হয়ে গেছে যে এখন যদি সব কাজ একসঙ্গে করতে হয় না, খুব অসুবিধা হয়ে যায়। আগে কিন্তু সমস্ত কাজ নিজেই করতাম, সিনটি বড় হওয়ার পর থেকেই আমার লোক রাখা, তার আগে নিজেই সবটা করতাম। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও আমি সবটা নিজেই করতাম। তারপর সিনটি হওয়ার পর আমার শাশুড়ি মায়ের কাছে একটা বছর টানা খেয়েছি, তারপর আবার আলাদা নিজেরাই করে খেয়েছি। আর বরাবরই অতনু সবসময় আমাকে হেল্প করে ঘরের সমস্ত কাজে, মানে দুজনে মিলেমিশে করি, ওই জন্য খুব একটা প্রবলেম হয় না। ওরা এত বকবক করছে, চলো আর বকবক করবো না, আমি এখন খেয়ে নিই, তারপর ব্লগটা এন্ড করছি। এই যে আমার খাবার দিয়ে গেছে, বউর ফ্যানটা বন্ধ করে দিলাম। আর বউকে না এখন এসিতে রাখতে মানে কম রাখতে বলেছে, রাখতে বারণ করে সেটা বলবো না, কিন্তু একটু কম রাখতে বলেছে, তাই জন্য বাচ্চা আমার এখানেই ফ্যানের হাওয়ায় ঘুমোচ্ছে। আর বেশিক্ষণ ফ্যানটা বন্ধ করে রাখবো না, চলো খেয়ে নিই, দেখি কি দিয়েছে। যা দেখায় তা তো আমার জন্য আসে না, কোনো সময়ই আসে না। এর আগের দিন রাত্রেবেলা যখন পাস্তাটা অর্ডার করেছিলাম খুব ভালো হয়েছিল, মানে হোমমেড করে, মানে কেউ ওই যে বাড়িতে করে সেল করে না ওরকম টাইপের। আজকে কি এসছে জানি না। এই হচ্ছে পাস্তা, চিজ পাস্তা, দেখতে তো বেশ ইয়ামি লাগছে, এখন খেতে কেমন হবে কে জানে। বাবা দিন তো একদম ঘুরে ঘুরে দেখো, আমাকে দেখা যাচ্ছে, এতটাই তেল দেখো, ওখানে ফোন, আমার মুখ সব দেখা যাচ্ছে। বাচ্চা আমার শুতে চলে এসেছে, খাটটাকে কি করেছে আবার আছড়ে আছড়ে, দেখি মুখটা, ছুনো মুখটা দেখি একটু, দেখি কোন বাবা এখন কচা সুন্দর আছে, একটু নিতেই পড়েছে গো বাচ্চাটা, একটুখানি নিতেই পড়েছে, দেই না বাবা। কি হচ্ছে কি হয়েছে, জায়গায় যাও, জায়গায় কি শুয়ে পড়ো, তাড়াতাড়ি 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 শুয়ে পড়ো বলো বলে। এটা আবার কিভাবে শোয়া, হ্যাঁ, হাসু শুয়ে পড়ো, গুড নাইট। বাজে এখন 12:50, আমাদের ডিনার কমপ্লিট, অনেকক্ষণ হয়ে গেছে। আমি পাস্তাটা আজকে একটু ভালো খাইনি, আসো তুমি ওদিক দিয়ে চলে যাও, দাঁড়ো। এদিকে অতনু বলছি, সিনটি শুয়ে পড়েছে, আর অতনু যেহেতু খালি গেল যেন ক্যামেরার পিছন দিয়ে গেল, আর বউবো দুষ্টুমি করেই যাচ্ছে। আজকে পাস্তার একদম জঘন্য ছিল, ভেজিটেবলসগুলো না কচকচ করছিল, মুখে খেতে পারিনি ভালোভাবে। কি বললো গো, ও, আর বউবোকে তোমরা দেখলেই এখন চনমনে রয়েছে, এরকমই যেন চনমনে থাকে। সকালবেলা যা খেল দেখালো, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। যাই হোক, এখন আমরা শুয়ে পড়বো, আমি তো শুয়ে পড়বো, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর সিনটি অলরেডি মানে চোখে ঘুম থেকে উঠেই মানে ঘুম নিয়ে পড়ছে, তারপর উঠেও খেলো। আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না, চলো আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই, ততক্ষণ তোমরা সুস্থ দেখো,
ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা। আর এই গরমে সবাই সেফলি থেকো। তোমাদেরকে আমি বলছি বারবার যে তেল মশলার খাবার খেও না, কিন্তু আমি কন্টিনিউ খেয়েই যাচ্ছি। সোমবার থেকে আমি একদম প্রপারলি হালকা ফুলকা খাওয়া দাওয়া করবো, বেশি তেল ঝাল খাবো না, কারণ আমার শরীরটাও ভিতর থেকে খুব একটা ভালো নেই। মায়ের শরীরটাও শুনলাম আজকে খারাপ। আর আজকে তো বোবোর হয়েই গেল, বলেছে বোবোকে যে ঠান্ডা গরম থেকে এরকম হয়েছে। আমি কথা বলছি, মন দিয়ে শুনছে। গানা গানা চলো টাটা। ঘনু ঘুনু নেই চোখে, ঘুনু নেই। হ্যাঁ কি কি এখানে কি কি? যাও যাও ঘুম করো, যাও শিগগির যাও, শিগগির যাও নিজের জায়গায় ঘুম করো, শুয়ে পড়ো। গুড বাই।